আগস্ট মাস থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 190টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন। সাম্প্রতিক সময়ে মনসুন রেভলিউশন সংঘটিত হয় কোন দেশে? বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে মনসুন রেভলিউশন বাংলাদেশে সংঘটিত হয়। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন কবে? 28 সেপ্টেম্বর 2024। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ 28 সেপ্টেম্বর 2024 সালে নিহত হন। এখানে 190টি প্রশ্ন রয়েছে, এজন্য সময় কম দেওয়া থাকবে। যাদের বেশি সময় প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন কবে? 16 অক্টোবর 2024 সালে। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার 16 অক্টোবর 2024 সালে নিহত হন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে? ওমর আবদুল্লাহ। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ। সম্প্রতি হ্যারিকেন হেলেন আঘাত হানে কোন দেশে? যুক্তরাষ্ট্র। সম্প্রতি হ্যারিকেন হেলেন যুক্তরাষ্ট্রে আঘাত হানে। সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিউন-মৌ-5 এর সফল পরীক্ষা চালায় কোন দেশ? দক্ষিণ কোরিয়া। জ্যামাইকা কবে আইপিইউ এর 181তম সদস্য হিসেবে পুনরায় যোগ দেয়? 14 অক্টোবর 2024 সালে। জ্যামাইকা 14 অক্টোবর 2024 সালে আইপিইউ এর 181তম সদস্য হিসাবে পুনরায় যোগ দেয়। আকু সদস্যভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা কতটি? 10টি। আকু সদস্যভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা 10টি। আকুতে সর্বশেষ যুক্ত হয় কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক? বেলারুশ। আকুতে সর্বশেষ যুক্ত হয় বেলারুশের কেন্দ্রীয় ব্যাংক। 11 নভেম্বর 2024 জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় অনুষ্ঠিত হয়? বাকু, আজারবাইজান। 11 নভেম্বর 2024 জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 বাকু, আজারবাইজানে অনুষ্ঠিত হয়। COP29 সম্মেলনে বাংলাদেশে কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হয়? লতিকা। প্রামাণ্য চলচ্চিত্র লতিকা এর নির্মাতা কে? শামসুল ইসলাম স্বপন। 16তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কাজান, রাশিয়া। 16তম ব্রিক্স সম্মেলন কাজান, রাশিয়াতে অনুষ্ঠিত হয়। 16তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় 2024 সালের কত তারিখে? 22 থেকে 24 অক্টোবর। 16তম ব্রিক্স সম্মেলন 2024 সালের 22 থেকে 24 অক্টোবর অনুষ্ঠিত হয়। 23তম সাংহাই সহযোগিতা সংস্থা SCO সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 15 থেকে 16 অক্টোবর 2024 সালে। 23তম সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলন 15 থেকে 16 অক্টোবর 2024 সালে অনুষ্ঠিত হয়। SCO সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়? পাকিস্তান। SCO সম্মেলন 2024 পাকিস্তানে অনুষ্ঠিত হয়। 31তম অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 10 থেকে 16 নভেম্বর 2024 সালে। 31তম অ্যাপেক সম্মেলন 10 থেকে 16 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হয়। 31তম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? পেরু। 31তম অ্যাপেক সম্মেলন পেরুতে অনুষ্ঠিত হয়। 11তম D8 শীর্ষ সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়? মিশর। 11তম D8 শীর্ষ সম্মেলন 2024 মিশরে অনুষ্ঠিত হয়। বৈশ্বিক উদ্ভাবনী সূচক 2024-এ শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড। বৈশ্বিক উদ্ভাবনী সূচক 2024-এ শীর্ষ দেশ সুইজারল্যান্ড। বৈশ্বিক উদ্ভাবনী সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান কততম? 106তম। বৈশ্বিক উদ্ভাবনী সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান 106তম। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ ডেনমার্ক। আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ভেনেজুয়েলা। আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ ভেনেজুয়েলা। আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 129তম। আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান 129তম। শীর্ষ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কততম? 50তম। শীর্ষ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান 50তম। সম্প্রতি কোন বাংলাদেশী টাইম ম্যাগাজিনের 100 উদীয়মান প্রভাবশালী তালিকায় স্থান পেয়েছেন? নাহিদ ইসলাম। অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকের শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকের শীর্ষ দেশ নরওয়ে। অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান।
অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 124তম। অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকে বাংলাদেশের অবস্থান 124তম। 2024 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে শীর্ষ দেশ কোনটি? বেলারুশ। বৈশ্বিক ক্ষুধা সূচকে শীর্ষ দেশ বেলারুশ। বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন তথা 127তম দেশ কোনটি? সোমালিয়া। বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন তথা 127তম দেশ সোমালিয়া। বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 84তম। 2024 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান 84তম। সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কোন দেশ? ভারত। সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি? 125টি। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা 125টি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি এর নতুন চেয়ারম্যানের নাম কি? ডক্টর মোবাশ্বের মোনেম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি এর নতুন চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোনেম। দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিষয়ে অনার্স কোর্স চালু করেছে কোন বিশ্ববিদ্যালয়? গ্রিন ইউনিভার্সিটি। দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে অনার্স কোর্স চালু করেছে গ্রিন ইউনিভার্সিটি। জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? দ্য আর্ট অফ ট্রাম্প। সম্প্রতি এনবিআর কোন দেশের পণ্যকে লাল তালিকামুক্ত ঘোষণা করেছে? পাকিস্তান। সম্প্রতি এনবিআর পাকিস্তান দেশের পণ্যকে লাল তালিকামুক্ত ঘোষণা করেছে। 17 অক্টোবর 2024 অন্তর্বর্তী সরকার কতটি জাতীয় দিবস বাতিল ঘোষণা করে? 8টি। তারিখটি মনে রাখতে হবে। 17 অক্টোবর 2024 অন্তর্বর্তী সরকার 8টি জাতীয় দিবস বাতিল করে। 3রা অক্টোবর 2024 নেপাল থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষরিত হয়? 40 মেগাওয়াট। তারিখটি মনে রাখতে হবে। 3রা অক্টোবর 2024 নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষরিত হয়। নারী টি-20 বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন দল কোনটি? নিউজিল্যান্ড। নারী টি-20 বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ড। 2024 সালে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কোন দেশ? ভারত। 2024 সালে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ভারত। নারী টি-20 বিশ্বকাপ 2024 অনুষ্ঠিত হয় কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত। নারী টি-20 বিশ্বকাপ 2024 সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। 2024 সালে ফিফা ফুটসাল বিশ্বকাপের আয়োজক কোন দেশ? উজবেকিস্তান। 2024 সালে ফিফা ফুটসাল বিশ্বকাপের আয়োজক উজবেকিস্তান। 28 আগস্ট 2024-এ গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান নিচের কোন ব্যক্তি? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশের কোন খেলোয়াড় সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2024-এর সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন? রূপনা চাকমা। বাংলাদেশের রূপনা চাকমা খেলোয়াড় সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2024-এর সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন। লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? প্রথম। লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম। নিচের কোন ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান? শিরিন পারভীন হক। শিরিন পারভীন হক নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান। ইউরোপের বাজারে পরিমাণে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। ইউরোপের বাজারে পরিমাণে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ বাংলাদেশ। তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? ঝিনাইদহ। পূর্বে যশোর ছিল। তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ঝিনাইদহ। কোন ফুটবলার দাতব্য কাজে সম্পৃক্ততার জন্য 2024 সালে সক্রেটিস পুরস্কার লাভ করেন? হেনরি হেরমোসো, স্পেন। হেনরি হেরমোসো একজন স্পেনের ফুটবলার। তিনি দাতব্য কাজে সম্পৃক্ততার জন্য 2024 সালে সক্রেটিস পুরস্কার লাভ করেন। আইসিসি নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ প্রথম কোন দেশের বিপক্ষে জয়লাভ করে? স্কটল্যান্ড। আইসিসি নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ প্রথম স্কটল্যান্ড দেশের বিপক্ষে জয়লাভ করে। টিপাইমুখ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? বরাক। টিপাইমুখ বাঁধ বরাক নদীর উপর অবস্থিত। গজলডোবা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তিস্তা। গজলডোবা বাঁধ তিস্তা নদীর উপর অবস্থিত। পেট্রোলিয়াম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। পেট্রোলিয়াম উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। সর্বশেষ এভারেস্ট বিজয়ী বাংলাদেশি কে?
বাবর আলী। সর্বশেষ এভারেস্ট বিজয়ী বাংলাদেশী বাবর আলী। সামরিক সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান কততম? 37তম। সামরিক সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান 37তম। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা কতজন? 3 জন। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা 3 জন। প্রথমবারের মতো দেশের কোন জেলায় অনলাইন বাস টার্মিনাল সেবা চালু করে? কক্সবাজার। প্রথমবারের মতো দেশের কক্সবাজার জেলায় অনলাইন বাস টার্মিনাল সেবা চালু করে। বিশ্ব সুখ সূচক 2024-এর শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। বিশ্ব সুখ সূচকে 2024-এর শীর্ষ দেশ ফিনল্যান্ড। বিশ্ব শান্তি সূচকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 3য়। 2024 সালে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এখানে কিছু প্রশ্নের ব্যাখ্যা দেওয়া রয়েছে, আপনাদের যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো দেখতে পারবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীর বয়স কমপক্ষে কত বছর হতে হয়? 35 বছর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীর বয়স কমপক্ষে 35 বছর হতে হয়। বাংলাদেশের প্রেসিডেন্ট প্রার্থীর বয়স কমপক্ষে 35 বছর হতে হয়। নিচের কোন ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত জর্জিয়ায় প্রথম মুসলিম সিনেটর? শেখ রহমান। শেখ রহমান বাংলাদেশি বংশোদ্ভূত জর্জিয়ার প্রথম মুসলিম সিনেটর। বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খানের আবিষ্কার নয় কোনটি? পাটের তৈরি মসলিন। বিজ্ঞানী মোবারক খানের আবিষ্কার পাটের তৈরি মসলিন নয়, পাটের তৈরি সোনালী ব্যাগ, পাটের তৈরি হেলমেট, পাটের তৈরি জুটন, এগুলো তার আবিষ্কার। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথমবারের মতো বাংলা ভাষার ব্যালট পেপার চালু হয় কোন অঙ্গরাজ্যে? নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথমবারের মতো বাংলা ভাষার ব্যালট পেপার চালু হয় নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ কে? সুসি ওয়াইলস। মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে? ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে, পূর্বে ছিল 55টি, বর্তমানে 54টি। 60তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 5 নভেম্বর 2024। 60তম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন 5 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হয়। রিপাবলিকান দলের প্রতীক কোনটি? হাতি। রিপাবলিকান দলের প্রতীক হাতি। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে জয়লাভ করেন। রিপাবলিকান পার্টির সকল তথ্য দেওয়া রয়েছে, এই তথ্যগুলো আপনারা দেখে নেবেন। ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছেন 312টি। ডেমোক্রেটিক পার্টি থেকে কমলা হ্যারিস ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছেন 226টি। ডেমোক্রেটিক পার্টির প্রতীক গাধা। মার্কিন নির্বাচনে মোট ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে কতটি? 538টি। মার্কিন নির্বাচনে মোট ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে 538টি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য 270টি ইলেকট্রাল কলেজ ভোটের প্রয়োজন হয়। 1 এপ্রিল 2024 সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় কোন দেশ? ইসরায়েল। 1 এপ্রিল 2024 সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী সাক্ষরতার হার কত? 77.9%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী সাক্ষরতার হার 77.9%। আইনের শাসন সূচক 2023-এ শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। অর্থনৈতিক সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান কত? 116তম। অর্থনৈতিক সূচক 2024-এ বাংলাদেশের অবস্থান 116তম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র ফিলিস্তিন আমেরিকান কংগ্রেসম্যান কে? রাশিদা তালিব। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র ফিলিস্তিন আমেরিকান কংগ্রেসম্যান রাশিদা তালিব। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে শপথ গ্রহণ করবেন? 20 জানুয়ারি 2025 সালে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গানটি সুর করেছেন কে? সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গানটি সুর করেছেন সুজেয় শ্যাম। ব্র্যাডলি ইফেক্ট শব্দটির সাথে সম্পর্কিত তথ্য কোনটি? নির্বাচনে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের বৈষম্য বিষয়ক তথ্য। প্রতি 4 বছর পর পর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয় বছরের কোন দিনে? নভেম্বরের প্রথম মঙ্গলবার। প্রতি 4 বছর পর পর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয় নভেম্বরের প্রথম মঙ্গলবার। কোন দেশ ঘূর্ণিঝড় দানা এর নামকরণ করে? কাতার। কাতার ঘূর্ণিঝড় দানা এর নামকরণ করে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ কবে শহীদ হয়েছেন?
16 জুলাই 2024 সালে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ 16 জুলাই 2024 সালে শহীদ হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ চট্টগ্রামের ওয়াসিম আকরাম 16 জুলাই 2024 সালে নিহত হয়েছেন। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। যদি বলা হয় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদকে, ওয়াসিম আকরাম, বাড়ি চট্টগ্রামে। বিভিন্ন পরীক্ষার জন্য আবু সাঈদের তথ্যগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভিডিও থামিয়ে দেখতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পীকে? শহীদ কবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী শহীদ কবির। 5 সেপ্টেম্বর 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পালিত কর্মসূচির নাম কি? শহীদ মার্চ। 5 সেপ্টেম্বর 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পালিত কর্মসূচির নাম শহীদ মার্চ। এখানে তারিখটি আপনাদের মনে রাখতে হবে 5 সেপ্টেম্বর 2024। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে? 10 সেপ্টেম্বর 2024 জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন 10 সেপ্টেম্বর 2024 সালে গঠিত হয়। এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? 5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট 2024 সালে পদত্যাগ করেন। 8 আগস্ট 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কবে দায়িত্ব গ্রহণ করেন? 8 আগস্ট 2024 সালে। বর্তমানে দেশের নদীবন্দর কতটি? 54টি। বর্তমানে দেশের নদীবন্দর 54টি। সর্বশেষ সন্দ্বীপ, এটি একমাত্র সমুদ্র নদীবন্দর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যোগদানের বয়সসীমা কত? কোনো বয়সসীমা নেই। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? আহসান এইচ মনসুর। দেশের 25তম প্রধান বিচারপতি কে? বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দেশের 25তম প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? পেতংতান সিনাওয়াত্রা। বিশ্বের কোন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয়? চীন। বিশ্বের চীন দেশে প্রথম এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাসপাতাল চালু হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় নারী প্রার্থী হন কে? কমলা হ্যারিস। লর্ডসের তালিকার 2024 সালের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি? সাংহাই বন্দর, চীন। লর্ডসের তালিকা 2024 সালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম? 67তম। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান 2023 তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? চতুর্থ। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে? 14 থেকে 30 জুলাই 2028। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক 14 থেকে 30 জুলাই 2028 সালে অনুষ্ঠিত হবে। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূতকে? লুৎফে সিদ্দিকী। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করা হয় কবে?
9 সেপ্টেম্বর 2024 সালে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করা হয়। 9 সেপ্টেম্বর 2024 সালে বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে? 76তম। বাংলাদেশ 76তম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে? 22 সেপ্টেম্বর 2024 সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড 22 সেপ্টেম্বর 2024 সালে গঠন করা হয়। সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? অধ্যাপক আলী রিয়াজ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর বদিউল আলম মজুমদার। বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান কে? বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। পুলিশ সংস্কার কমিশনের প্রধান কে? সফরাজ হোসেন। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে? ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? আব্দুল মুহিত চৌধুরী। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোন দেশের সাথে সংশ্লিষ্ট? ভারত। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে? অনুরাগ কুমারা দিশানায়কে। ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী কে? অতিশী মার্লেনা। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে পালন করা হয়? 6 জুলাই। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস 6 জুলাই। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট4 এর প্রতিষ্ঠাতা কে? জ্যারেট আইজাকম্যান। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট4 এর প্রতিষ্ঠাতা জ্যারেট আইজাকম্যান। 13 সেপ্টেম্বর 2024 বিশ্ব বাণিজ্য সংস্থা কোন ভাইরাসের টিকার প্রথম অনুমোদন দেয়? মানকিপক্স। থার্মাইট ব্যবহার করে তৈরি ড্রাগন ড্রোন কোন দেশের? ইউক্রেন। থার্মাইট ব্যবহার করে তৈরি ড্রাগন ড্রোন ইউক্রেন দেশের। দুবাইয়ে নির্মিত আকাশচুম্বী ভবন বুর্জ আজিজের উচ্চতা কত? 725 মিটার। দুবাইয়ে নির্মিত আকাশচুম্বী ভবন বুর্জ আজিজের উচ্চতা 725 মিটার। 17 সেপ্টেম্বর 2024 মধ্যপ্রাচ্যের কোন দেশে পেজার বা যোগাযোগ যন্ত্র বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়? লেবানন। 17 সেপ্টেম্বর 2024 মধ্যপ্রাচ্যের লেবাননে পেজার বা যোগাযোগ যন্ত্র বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও 10 সেপ্টেম্বর 2024 সাধারণ পরিষদের আসন পায় কোন দেশ? ফিলিস্তিন। নিউজিল্যান্ডের মাউরি জাতিগোষ্ঠীর নতুন রানী কে? এনগাওয়াই-হুনি ইতোপো পাখি। 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক সম্পন্ন করেন কে? জ্যারেট আইজাকম্যান। 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক সম্পন্ন করেন জ্যারেট আইজাকম্যান। 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়? 79তম। 10 সেপ্টেম্বর 2024 তারিখটি মনে রাখতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশন শুরু হয়। বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? 166। বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য 166টি। 30 আগস্ট 2024 কোন দেশ WTO এর 166তম সদস্যপদ লাভ করে? পূর্ব তিমুর। 30 আগস্ট 2024 WTOর 166তম অর্থাৎ সর্বশেষ সদস্যপদ লাভ করে পূর্ব তিমুর। স্থায়ী সালিসি আদালত বা PCA এর বর্তমান সদস্য দেশ কয়টি? 124টি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ 124টি। 20 সেপ্টেম্বর 2024 কোন দেশ PCA এর 124তম সদস্যপদ লাভ করে? অর্থাৎ PCA বা স্থায়ী সালিসি আদালতের সর্বশেষ সদস্য কোনটি? পূর্ব তিমুর। 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জয় শাহ। 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ। 1 অক্টোবর 2024 ন্যাটোর 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মার্ক রুটে, নেদারল্যান্ডস। 1 অক্টোবর 2024 ন্যাটোর 14তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মার্ক রুটে, নেদারল্যান্ডস। 10 সেপ্টেম্বর 2024 জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ফিলেমন ইয়াং। প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি?
ভারত। প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ ভারত। 2024 সালে ই-গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। 2024 সালে ই-গভর্নমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2024 সালে ই-গভর্নমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2024 সালে ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 100তম। 2024 সালে ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান 100তম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের শীর্ষ দেশ কোনটি? ভারত। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম? 35তম। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান 35তম। 2024 সালে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2024 সালে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2024 সালে ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? ইয়ানিক সিনার। 2024 সালে ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। 2024 সালের ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন কে? আরিয়ানা সাবালেঙ্কা। 2024 সালে ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা। বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? 169টি। বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা 169টি। বর্তমানে সুন্দরবনে বাঘ গণনা করা হয় কোন পদ্ধতিতে? ক ও গ উভয়। বর্তমানে সুন্দরবনে বাঘ গণনা করা হয় পাগমার্ক বা পায়ের ছাপ, ক্যামেরা ট্র্যাপিং বা ক্যামেরা ফাঁদ। 3রা অক্টোবর 2024 বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে? নেপাল। 3রা অক্টোবর 2024 বাংলাদেশ নেপালের সঙ্গে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন? 3 জন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য 3 জন। আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে? বিচারপতি জিনা তারা। আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান বিচারপতি জিনা তারা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কে? কামাল আহমেদ। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। জাতিসংঘে বাংলাদেশের 17তম স্থায়ী প্রতিনিধি কে? সালাউদ্দিন নোমান চৌধুরী। জাতিসংঘে বাংলাদেশের 17তম স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। দেশের 25তম মন্ত্রিপরিষদ সচিব কে? ডক্টর শেখ আব্দুর রশিদ। ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? প্রাবো সুবিয়ান্তো। জাপানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? ইশিবা শিগেরু। 1 অক্টোবর 2024 মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ক্লডিয়া শিনবাউম। 1 অক্টোবর 2024 মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ক্লডিয়া শিনবাউম। বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে? যুক্তরাজ্য। বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় যুক্তরাজ্যে। ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ? জার্মানি। ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা জার্মানি। ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের কোন দেশে পাঠানো হচ্ছে? আলবেনিয়া। ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের আলবেনিয়াতে পাঠানো হচ্ছে। ভারতের কোন ভাষা সর্বপ্রথম আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায়? তামিল ভাষা। ভারতের তামিল ভাষা সর্বপ্রথম আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায়। ভারত সরকার বাংলা ভাষাকে আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে? 3রা অক্টোবর 2024 সালে। প্রকাশিতব্য মাদার মেরি কামস টু মি স্মৃতিকথার লেখক কে? অরুন্ধতী রায়। প্রকাশিতব্য মাদার মেরি কামস টু মি স্মৃতিকথার লেখক অরুন্ধতী রায়। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খেলার লাইসেন্স দেয় কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খেলার লাইসেন্স দেয় সংযুক্ত আরব আমিরাত। 1 অক্টোবর 2024 ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কি? অপারেশন ট্রু প্রমাইস ট্রু। 1 অক্টোবর 2024 ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম অপারেশন ট্রু প্রমাইস টু। প্রথমটি ছিল অপারেশন ট্রু প্রমাইস। 24 অক্টোবর 2024 পর্যন্ত বিশ্বের কতটি দেশ ও অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে? 44টি দেশ ও 1টি অঞ্চল। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য কত?
98টি, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য 98টি। 5 সেপ্টেম্বর 2024 কোন দেশ AIIB এর 98তম সদস্যপদ লাভ করে? জিবুতি। 5 সেপ্টেম্বর 2024 AIIB এর 98তম সদস্যপদ লাভ করে জিবুতি। এশীয় উন্নয়ন ব্যাংকের বা ADB-র বর্তমান সদস্য কত? 69টি। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য 69টি। 27 সেপ্টেম্বর 2024 কোন দেশ ADB এর 69তম সদস্যপদ লাভ করে? ইসরায়েল। 27 সেপ্টেম্বর 2024 ইসরায়েল ADB এর 69তম সদস্যপদ লাভ করে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের IPU এর বর্তমান সদস্য কতটি? 181টি। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য 181টি। 14 অক্টোবর 2024 কোন দেশ পুনরায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে যোগদান করে? জ্যামাইকা। বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? বিশ্বব্যাংক। বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে? ভারত। 2024 সালের নোবেল পুরস্কার। 2024 সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার লাভ করেন কে? ক ও খ ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাফকুন। 2024 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে? ক ও খ জন জে হপফিল্ড ও জেফ্রে ই হিন্টন। 2024 সালে রসায়নের নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলে ডেভিড বেকার, ডেমিস হাসাবিস, জন এ জাম্পান। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? হান কাং। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং। এখানে সবগুলো নোবেল পুরস্কার 2024 সালে দেওয়া রয়েছে। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান? নিয়ন হিদানকিও। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে নিয়ন হিদানকিও। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলে। 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন 3 জন: ড্যারন আসমোগুলু, সাইমন জনসন, জেমস রবিনসন। দাবায় দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে? মনন রেজা নীর। দাবায় দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীর। 2024 সালের নবম ICC নারী T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নিউজিল্যান্ড। 2024 সালের নবম ICC নারী T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। অন্তর্বর্তীকালীন সরকারের মোট কতজন নারী উপদেষ্টা রয়েছেন? 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারের মোট 4 জন নারী উপদেষ্টা রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমানে 23 জন উপদেষ্টা রয়েছেন। এখানে 4 জন নারী উপদেষ্টা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিও থামিয়ে অবশ্যই ব্যাখ্যাটি দেখে নেবেন। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে? স্যাম অল্টম্যান। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। বাসযোগ্যতার দিক থেকে 140টি শহরের মধ্যে বিশ্বের ঢাকা শহরের অবস্থান কততম? 137তম। বাসযোগ্যতার দিক থেকে 140টি শহরের মধ্যে বিশ্বে ঢাকা শহরের অবস্থান 137তম। বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন 2024 অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান কত? 128তম। বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন 2024 অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান 128তম। বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 165তম। বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ অবস্থান 165তম। BBS এর তথ্য মতে বর্তমানে মাথাপিছু আয় কত? $2,784 মার্কিন ডলার। BBS এর তথ্য মতে বর্তমানে মাথাপিছু আয় $2,784 মার্কিন ডলার। ডিজিটাল লেনদেনে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? 102তম। ডিজিটাল লেনদেনে বর্তমানে বাংলাদেশের অবস্থান 102তম। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।